গুড মর্নিং গাইস। আজকে ঘুম থেকে উঠেছি, ততক্ষণে বেলা 12টা বাজে। আজকে দিনটা ছিল থার্সডে। উইকে একটা দিনই পাই যেখানটা একটু নিজেকে টাইম দিতে পারি বা নিজের উপরে একটু টাইমটা স্পেন্ড করতে পারি, বিকজ সারা সপ্তাহে সত্যি হয় না। তাই ঘুম থেকে দেরি করে উঠেছি। ওঠার পরই মা যদি না চিল্লাতো হয়তো এত তাড়াতাড়ি উঠতামও না, বা ওঠার পরই উঠতাম। কিন্তু মা খুব চিল্লাচ্ছিল, তাই উঠে পড়েছিলাম। উঠে পড়ার পরে এখন ফ্রেশ ট্রেশ হয়ে নতুন শিখেছি স্কিন কেয়ার করা। তাই এখন স্কিন কেয়ারও করি, আগে তো করতাম না। স্কিন কেয়ারের পরে পালায় আসলো হেয়ার কেয়ার করা। এইসব আগে শিখিনি, এখনই করছি। নতুন নতুন মার্কেটে প্রোডাক্ট বেরিয়েছে, যেগুলোকে ইউজ করছি। আর সত্যি কথা বলতে প্রোডাক্টগুলো খুব ভালোও হয়, ইউজও করেছি, আমি স্যাটিসফাইড যেগুলো আমি ইউজ করছি। যাই হোক, এখানটায় আমি ব্রেকফাস্ট করতে বসে আমি খেয়াল করি কি আমার মা অলরেডি রান্না হয়ে গেছে, ভাতের হাঁড়ি ডাইনিং টেবিলের উপরে চলে এসছে। তখন আমি রিয়েলাইজ করলাম কি একটু অতিরিক্তই দেরি করে ফেলেছে, আমার মা আজকে এতটাই গজ 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 করছিল। যাই হোক, মা মার মতন গজগজ করছিল, আমি আর কিছু বলিনি, বিকজ বলতে গেলেই এখন কুরুক্ষেত্র হয়ে যাবে। যাই হোক, তারপর আবার আমার সারাদিনে একটাই কাজ, আরে মা বকবে না কেন বলো তো? সারাদিন যদি ল্যাদি খাই আর ফোনই ঘাঁটি, তার মা তো বকবেই। এই যে খেতে খেতে খাওয়া হয়ে যাওয়ার পর আবার আরেক কাপ চা নিয়ে ল্যাদ খেতে চলে গেছি। তারপর মা চিল্লাতেই মনে পড়লো কি হ্যাঁ, অফিসে জামা কাপড়গুলো কাচা হয়নি, ওগুলো আবার কাচতে গেলাম। বিশ্বাস করো, ছুটির দিনে যদি জামা কাপড় কাচতে বলে না, খুব রাগ হয়, কিন্তু কিছু করার নেই, নিজেরটা তো নিজেই করতেই হবে। জামা কাপড়গুলো কেচেই মাত্র আমি খালি ভাবছিলাম কখন শেষ হবে, দৌড়ে গিয়ে আবার বালতিটা রেখে শুতে চলে গেছি ল্যাদ খেতে।